নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। আমি যাতে একটু একটু করে টাকা হয়েছে যাতে। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। যদিও শরীরটা খুব একটা ভালো নেই, তবে এই যে এখন কিন্তু আমি খেতে বসে পড়েছি। তো একটু খেয়ে নেব, তারপরে বাদ বাকি সব কাজ করব, কারণ সেই ভোর থেকে উঠে তো কাজ টাজ করাই হচ্ছে। এখন এই টাইমটা, বিশেষ করে পুজো টুজো দেওয়ার পর তারপরে এই যে টাইমটা আমি কিন্তু একটুখানি নিজেকে সময় দিয়ে একটু বসার চেষ্টা করি। এই যে এখানে বসতে আমার যে কি ভালো লাগে, আমি এখানে বসে বসে খেতে ভীষণ ভালোবাসি। আসলে ওইদিকে বাইরে সমস্ত কিছু দেখা যায়, গাছপালা দেখা যায়, আমার পছন্দের প্রকৃতি দেখা যায়, ওই জন্য এখানে বসে খেতে না আমার খুব ভালো লাগে। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসবো। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভালো আছো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। শরীর ভালো থাক আর না থাক, তাই না? সকাল থেকে আমাদের কিন্তু এরকমই দিনগুলো শুরু হয়ে যায়, একটার পর একটা কাজ চলতেই থাকে, চলতেই থাকে আর চলতেই থাকে। আর এখন আজকে একটু একটু বৃষ্টিও পড়ছে। তো ছেলে তো স্কুল চলে গেছে, তবে হ্যাঁ ছোট ছেলে কিন্তু স্কুল যায়নি, ছোট ছেলে ঘরেই আছে। ওকে খাইয়ে দাইয়ে তারপর একটুখানি পড়া দিয়েছি, ও পড়ছে, আমিও বসছি মাঝে মাঝে। আমি বললাম আমি খাবারটা খেয়ে নিই, একটুখানি বন্ধুদের সাথে কথা বলে নিই, তারপরে তোমার কাছে বসবো। আসলেই ছোট ছেলের শরীরটা ভালো নেই, এরকম ওয়েদারের জন্য না ওর একটু ঠান্ডা লেগেছে, হাঁচি হচ্ছে। কালকে একটু টেম্পারেচারও ছিল, বডি টেম্পারেচার, তো আজকে এখন ঠিক আছে। তবুও আজকের দিনটা আর পাঠালাম না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে একেবারে টিফিন করে চলে এসেছি। আর টিফিন করতে যখন গিয়েছিলাম তখন তো কিছু কিছু কাজ আমি করে রাখি, আপনারা জানেন। যেমন ভাতটা ফুটিয়ে রেখেছি, এদিকে দেখুন একটু কাবলি চানা আর মটর, তার সাথে রাজমা, এটা সেদ্ধ করে রেখেছি। এদিকে কিন্তু ডালও আমার সেদ্ধ হয়ে গেছে। এই কিছু কিছু কাজ যদি করে রাখি তাহলে আমার সুবিধা হয়, যতক্ষণে আমি বসে বসে খাবো আমার খাওয়াটাও হয়ে যাবে, সাথে আমি একটুখানি বসারও টাইম পাই, আর এদিকে এগুলো কিন্তু সেদ্ধও হয়ে যায়, এটা একদিকে ভালো। তো আজকে হচ্ছে সোমবার, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো ওর জন্য ঘরে কিন্তু এটাই করছি, নিরামিষ তরকারি। আর তার সাথে তো রুটি তো সকালেই করেছি, কিছুটা রুটি আছেও। আর এটা দিয়ে কিন্তু ভাত খেতে আমার ছেলেরা ভীষণ ভালোবাসে। এখানে সব জিনিসটা আছে, এই দেখুন এখানে, এই যে এখানে মটর আছে, এখানে কাবলি চানা আছে, আর এখানে হচ্ছে রাজমা আছে। এই জিনিসগুলো কিন্তু খুব হেলদি, খাওয়াটা ভীষণ ভালো আর খাওয়াটা উচিতও। তো এটা দিয়েই আজকে তরকারি করব, একদম সিম্পল ভাবে। আর একটুখানি অন্য কিছু করব, সাথে কিন্তু মুগের ডাল করব। তো মুগের ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। তো চলুন আমি আমার রান্নাটা করে নিই, আর সাথে আপনাদের সাথে কিছু আলোচনা করি। যখন আমরা খুব কষ্ট পাই তখন ভেঙে পড়বেন না, মনে রাখবেন ভগবান আপনাকে পরীক্ষা করছেন। জানেন তো, ভগবান কখনো না হঠাৎ করে কষ্ট দেন না। প্রথমে তিনি বেশ কিছু ইঙ্গিত দেন, শিক্ষা দেন, আর তারপর পরীক্ষা নেন। এই পরীক্ষা নেওয়া মানে আমাদের মনকে কিন্তু ভেঙে দেওয়া নয়। না বন্ধুরা, আমরা ভয়ে, হতাশায়, কষ্টে ভেঙে পড়ি, কিন্তু ভগবান জানেন যে কোন কোন সময়ে কি কি ঘটবে বা কি কি হচ্ছে, সবটাই তার দ্বারা কিন্তু পরিচালিত। তাই এই পরীক্ষা নেওয়া মানে কিন্তু আমাদের মনকে ভেঙে দেওয়া নয়। এই পরীক্ষার মাধ্যমে শক্তি, বিশ্বাস আর ধৈর্যকে জাগিয়ে তোলা হয়। যাই হোক, একটু ভিডিও সংক্রান্ত আলোচনা করি। এই যে কাবলি চানা তারপরে রাজমার সবজিটা করছি, এটাতে আদা আর একটুখানি জিরে বাটা আর দুটো টমেটো দিয়েছি, সাথে কিছু আলু সেদ্ধ করে ম্যাশ করে দিয়েছি। এতে সবজির গ্রেভিটা ভালো হয়। নামাবার সময় একটুখানি বাটা গরম মশলা আর ধনেপাতা এই দিয়েই নামিয়েছি। এইভাবেই সবজিটা করছি, আর একদম নর্মালভাবে করলেও এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে।
হঠাৎ করে জীবনে কষ্ট বেড়ে যাওয়া, অজানা কারণে অনেকটা কষ্ট বেড়ে যাওয়া, এই সমস্ত যখন হয় মনে হয় চারিদিক থেকে কষ্ট চেপে ধরছে। শাস্ত্রমতে বলা হয় ভগবান কখনো দুর্বল মানুষকে বড় কিন্তু দায়িত্ব দেন না। তখনই আপনি বুঝতে পারবেন যে পরীক্ষা চলছে। তো এই দুটো চাদর কিনেছি। তো আমার না চাদর সেরকম ভাবে কেনাই হয় না। চাদর আমি এখান থেকে বলতে গেলে কিনি না, কিন্তু এবার কিনেছি কারণ চাদরগুলো অনেক দিন হয়ে গেল, পুরনো হয়ে গেছে, আর আমার সেরকম ভাবে কেনাও হয়নি। তবে হ্যাঁ, এগুলো কেনার পর না আমি একবার রোদে দিয়েছি, তারপরেই শেয়ার করছি, কারণ আজকে ভাবছি আমি পাতবো। সামনে থেকে দেখাই তাহলে হয়তো ভালো লাগবে। তো এই যে এই দুটো চাদর কিনেছিলাম, এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর বিশ্বাস করুন যে এই যে দুটো চাদরের মধ্যে এই চাদরটা ভীষণ ভালো হয়েছিল। আর আমি এই যে ঘরের টুকটাক যে কেনাকাটাগুলো করি, এগুলো কিন্তু সংসারের টাকা থেকে বাঁচিয়ে তারপরেই করি। আমার না কোনো কিছু একটা টুকটাক কিনবো, তার জন্য আমার ভালো লাগে না হাজব্যান্ডকে বলতে যে এটা কিনবো, এটা পছন্দ হয়েছে, আমার ভালো লাগে না। আমার যখন মনে হয় যে হ্যাঁ একটুখানি টাকা বেঁচে আছে বা যতটা আমি সেভিংস করি তার থেকে একটু বেশি আছে, তখন আমি সেই কেনাকাটাগুলো করি। আর সেরকমভাবে কিছুটা সংসারের টাকা বাঁচিয়েই বলতে পারেন এই চাদরগুলো কিনেছি। একটা চাদরের নিতান্তই কম দাম, কিন্তু তা হলেও আমার কিন্তু ভালো লাগে না। আমি এইভাবেই কেনাকাটা করতে ভালোবাসি। এই যে এই দুটো চাদরের মধ্যে প্রথমে যে চাদরটা দেখালাম সেটা কিন্তু একেবারে খুব সুন্দর, সফট আর মোলায়েম। তবে দুটো চাদরের দামের মধ্যে এই দ্বিতীয় চাদরটার দামটাই কিন্তু বেশি পড়েছিল, কিন্তু দাম বেশি পড়লেও আমার কিন্তু প্রথমের চাদরটা বেশি পছন্দ হয়েছে। আপনাদের চাদরগুলো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এই চাদরটার ওপরেই এটাকে পাতবো, কারণটা হচ্ছে যে এটা মানে শোবার সময় তো তুলে দেব, তাছাড়া একটুখানি পেতে দেখি। নতুন জিনিস কিনলাম আর সেটা যদি পেতে না দেখি তাহলে কিন্তু ভালোই লাগে না। তো যাই হোক, এগুলোকে কিন্তু আমি কেনার পরে তারপরে রোদে দিয়ে রেখেছি, কারণ নতুনটা আমি সঙ্গে সঙ্গে পাতি না আর কি, একটুখানি রোদে দিয়ে রাখি। মনে হয় কেন জানি না, বাচ্চা আছে তো মনে হয় যে অনেকটা বড় আছে চাদরটা। কিন্তু জানেন তো, ভগবান কখনো দুর্বল মানুষকে বড় দায়িত্ব দেন না। তিনি আসলে কষ্ট দিয়ে তৈরি করেন। এই কষ্ট আসলে মানুষের সহনশীলতা পরীক্ষা করার একটা বড় উপায়। তিনি দেখতে চান আপনি এই কষ্টে ভেঙে পড়বেন নাকি, নিজের ধৈর্য ধরে এগিয়ে যেতে পারবেন। কাজ করতে করতেই যখন সময় পাই, যখন কেউ ফোন করেন আমাদের প্রিয় মানুষজন, তাদের সাথেও কিন্তু কথা বলে নিই, কারণ সব সময় তো আর বসে আর কথা বলা হয় না, তাই না? যাই হোক, কষ্ট আপনাকে শেখায় কিভাবে আপনি মানুষকে চিনবেন। কখনো কখনো এমন কিছু আপনার সাথে ঘটে থাকে যার ফলে আপনি কিন্তু কোনো কোনো মানুষকে বেশ ভালোভাবে চিনে যান। তাই কষ্ট কিন্তু আমাদেরকে সবটাই শিখিয়ে দেয়। কষ্ট শেখায় কিভাবে মানুষকে বুঝতে হয়, কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, এবং কিভাবে ভগবানের উপর অটল আস্থা রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। মনে রাখবেন, ভগবান যাকে পরীক্ষা করেন, যাকে কষ্ট দেন, তাকেই কিন্তু উত্তীর্ণ করেন, এবং তাকেই উত্তীর্ণ হলে সম্মানের পথে এগিয়ে নিয়ে যান। তাই কখনো কষ্ট হলে ভেঙে পড়বেন না। বুঝবেন এটা আপনার পরীক্ষার সময়, সঠিক সময়ে সঠিক ফল আপনি ঠিক পাবেন। তাই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান। কষ্ট মানেই ভেঙে পড়া নয়, কষ্ট মানে হচ্ছে ভগবান আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আর এই যে চাদরটা পাতার পর কেমন লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আসলেই আমরা গৃহিণীরা এই ছোট ছোট কিছু জিনিসের মধ্যে দিয়েই সুখ খুঁজে পেতে চেষ্টা করি, কারণ যেহেতু আমরা সবসময় বেশিরভাগ টাইমটা ঘরের মধ্যেই কাটাই, তার জন্য ঘরটাকে যদি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখি না, তাহলে আমাদেরও ভালো লাগে। আর দেখবেন একটা ঘরের চাদরই কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। যাই হোক, এখানে কিন্তু একটা বড়ার ঝাল দেওয়া করছিলাম আর কি। তো যেহেতু আজকে পরোটা রুটি এরকম টাইপের করেছি আর ভাতও করেছি, তবে ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে পরোটাটাই খাবে, ওর জন্য কাবলি ছোলার তরকারিটা যেমন করেছি তার পাশাপাশি এই বড়ার ঝাল দেওয়াটাও করলাম। ভাত পরোটা রুটি একসাথেই কিন্তু খাওয়া হয়ে যাবে।
তো আজকে শ্রাবণ মাসে এইভাবেই নিরামিষ রান্না করে দিনটাকে কিন্তু কাটিয়ে দিলাম। চলুন কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। মিষ্টি গৃহকোণ থেকে দিদি ভাই বলেছেন, বাসন গোছানো, জামা কাপড় মেলা, বাচ্চাদের খেলা, ফল তুলে, রান্নাবান্না সব কিছু মিলে তোমার টিপ শুনলাম, ভীষণ ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। এই যে খাবার দাবার হয়ে গেছে, আর এরপর কিন্তু বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছি। বেবি দিদি ভাই বলেছ খুব ভালো লাগলো ভিডিও, কুমড়ো গাছের 12টা বাজিয়ে দিল ছেলে, দারুণ থালি। একদম ঠিক বলেছ, কুমড়ো গাছের একেবারে 12টা বাজিয়ে দিয়েছিল সেদিনকে। যাই হোক, এখন আবার দেখছি একটু উঠে দাঁড়িয়েছে আর কি সোজা হয়ে কুমড়ো গাছটা। যাই হোক, এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। বন্দিতা দিদি ভাই বলেছ শুভ সন্ধ্যা, টাকা জমানোর পদ্ধতি খুব ভালো লাগলো, ভিডিওটা ভীষণ ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, রইল অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের যে আমার ভিডিওগুলো ভালো লাগে এর জন্য আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট থেকেই আমি কিন্তু ভিডিও বানানোর উৎসাহ পাই। তো যাই হোক, এদিকে কিন্তু খাবার দাবার হয়ে গেছে খাওয়া, আর দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তার জন্য কিন্তু জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছিলাম। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে জানাতে ভুলবে না। ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। জানো তো, আগে কাপড় শুকনো মানে বিশাল ব্যাপার ছিল, কারণ এখানে না বর্ষার সময় ভীষণ বৃষ্টি হয়, তবে এবছর বৃষ্টিটা কিন্তু অনেকটাই কম আছে। যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, সবাইকে ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা।